হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভালো আছেন। আপনারা হয়তো জেনেছেন যে বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদেরকে আপাতত সচিবালয়ে ঢুকতে পারবেন না বলে একটি নোটিশ জারি হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ক্ষুদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একটি নোটিশে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মচারীদেরকে দেওয়া অস্থায়ী প্রবেশ পাস বাদে সব ধরনের অস্থায়ী পাস বাতিল করল সরকার। এছাড়া সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। তার মানে হলো অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক সহ বাইরের কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এবং সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতেই এই আদেশ জারি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশপত্র ইজ কল্ড ডিজিটাল এক্সেল কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। বাতিল করা বিভিন্ন শ্রেণীর সচিবালয়ে প্রবেশ পাস দাঁড়িয়ে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি 15 আব্দুল গনি রোডের ঢাকায় স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। তার মানে ওখানে যে অগ্নিকাণ্ড ঘটেছে এটা বিভিন্ন মিডিয়া থেকে আসছে যে সেটা প্ল্যানফুলি করা এবং সচিবালয়ের মতো একটা সিকিউর জায়গা, যেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরাও বলেছেন যে সেটা শর্ট সার্কিট থেকে নয়, ডিফারেন্ট পক্ষ থেকে বিভিন্ন অপিনিয়ন আসছে। সো আমরা দেখি কি হয়। এবং সচিবালয়ের যে কয়েকটি মন্ত্রণালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা আসলেই ন্যাক্কারজনক এবং দেশের কত কত বড় বড় প্রজেক্টের ফাইল সেখানে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে। সেটা অবশ্যই পরিকল্পনার বাইরে কিছু আছে বলে মনে হয় না। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই বের করবেন যে সেটা কিভাবে হয়েছে। আসলে সাংবাদিকদের প্রবেশাধিকারটা এভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করার মাধ্যমে আসলে সাংবাদিকদের স্বাধীনতা হরণ বা যাই বলি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনাদের সবাইকে আজকের এই কমেন্টটি শোনার জন্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আপনাদের মনে হয় যে ইনফরমেটিভ কিছু দিয়ে থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে।